হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চুলাভ মিঠু। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, প্রায় 2 মাসের কাছাকাছি 2-3 মাস হয়ে গেল। তো আজকে এখন প্রায় 10:30 বাজে। তো এখন আমি চামড়ি খেয়েছি। আজকে রান্না কিছু করবো না, কারণ যেহেতু ভাত আছে, ডাল আছে, কালকে ডাল করেছিলাম, সবজি আছে। তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম। আর হিয়াজা এখানে বদমাইশি করছে, ওকে দেখাতে পারবো না যেহেতু ওরা খালি গায়ে আছে। এই দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে। আর মেয়ে এত বদমাইশি করছে ধারণার বাইরে। দিন দিন বড় হচ্ছে আর ওরা একটু বদমাইশিটা বেশি করছে। আকাশের ওয়েদারটাও ভালো নেই, অন্ধকার, পুরো অন্ধকার। দেখতে পাচ্ছ কেমন ঘুরনাতে একদম অন্ধকার হয়ে আছে। আর এই দেখো আমাদের এখানে জল জমে কী হচ্ছে। চলো পরে আসছি। এখন বাজে বেলা 1:30, আর এখন আমি খেতে বসেছি। বললাম যে ওটা আজকে রান্না করিনি, তো মনার উপরে শুয়ে আছে। আর চলো তোমাদেরকে দেখাই আমি খেতে খাচ্ছি। এটা রাইস, এটা হলো ভেজা ভাত, মানে পান্তা ভাত, লঙ্কা ডলে নিয়েছে। আর এখানে আছে ছোলা মাখা, আর এখানে আছে চুনো মাছ। তো এগুলো দিয়ে এখন আমার সকালের খাবার আমি এখন খাচ্ছি, যেহেতু সকালে একটু চা খেতে ইচ্ছা করেছিল, তো চা খেয়েছিলাম সেই কারণে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, তোমাদের সাথে সেই দুপুরে দেখা আছে, তারপরে দেখা হয়নি খাওয়া দাওয়ার পর। আর এখন রাত প্রায় 11:30 বেশি বাজে। এখন আবার ক্যামেরা অন করেছি, কারণ ছোটো মার একটু জ্বর এসেছে, তো ওদেরকে একটু ওষুধ খাইয়ে নিলাম। ওদেরকে বলতে যেহেতু আমার জমজ মেয়ে, তো প্রথম বড়োটার জ্বর হয়েছিল, তারপরে ছোটোটার, মানে ওদের একসঙ্গে হয় না, আগে করে হয়। তো বড়োটার ভালো হয়ে গেছে, এখন ছোটোটা দেখছি জ্বর এসেছে। আজকে বিকেল থেকে দেখছি এরকম গাটা একটু গরম গরম। সারাদিন ওরা এত জল ঘাটে, মানে কী বলবো, যে ঠান্ডা সর্দি এরকম 12 মাস লেগেই থাকে। তো এখন ওষুধ খাইয়ে শুয়ে দিলাম, আর আমি এখন শুয়ে পড়বো, কারণ কালকে সকালে যাবে কি নার্সিংহোমে, তোমাদের বলা হয়নি, আমার দিদি অপারেশন হয়েছিল, পেটে পাথর হয়েছিল, তো সেখানেই যাবো, কালকে নার্সিংহোমে যাবে। তো সেই কারণে সকালে একটু রান্নাবান্না করে নিয়ে যাবো, যেহেতু মা দিদির কাছে আছে। চলো এখন শুয়ে পড়ি। কালকে তোমাদের ফুল আপডেট দেবো, দিদির কাছে যাবো, দিদিকেও দেখাবো, তোমাদের একটু দেখাবো দিদি এখন কেমন আছে। চলো টাটা, গুড নাইট। তাই সকালে উঠে যে রান্নাবান্না হচ্ছে, এখানে হচ্ছে ভাজা দিয়েছে, আলু সবজি দিতে সেদ্ধ, আর এখানে হচ্ছে শুক্তো। আর এখানে দেখো মামারা খেলা করছে। কি করছিস? তো আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম নার্সিংহোমে যাওয়ার জন্য। তখন প্রায় 12:30 বাজে, আর আমরা গেছিলাম, আমার দাদার মেয়ে ছিল, আর আমার 2 মেয়ে, আর দিদির ছেলে, আর আমি, আর আমার মামার মেয়ে, আর আমার শাশুড়ি, আর আমার বাবা যেহেতু টোটো চালাচ্ছিল। তো চলো যাই। আর যেতে যেতে রাস্তার এই ভিউটা আমার খুব ভালো লাগলো, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চলো দেখতে থাকো। তো
তো আমরা এখন নার্সিংহোমের ভিতরেই আছি। দেখতে পেলে দিদি এখন উঠে বসলো। ওকে 3 দিন ধরে কিছু খেতে দেওয়া হয়নি, আজকে হয়তো ডাক্তারবাবু বলেছে খেতে দেবে। তো আমরা ভিতরে সবাইকে ঢুকতে দিচ্ছি না, আমরা এখনই বাইরে থেকে ভিতরে আসলাম, একবার এসেছিলাম ভিতরে। আর এখন মনার দিদিকে আমি মাথায় করে আছি, মনা যেহেতু খুলে ফেলেছি তাই। যাই হোক, দিদি একটু অসুবিধা হচ্ছে, যেহেতু নলদ আছে ওই জন্য একটু অসুবিধা হয়েছে। তো চলো ভালো সেটা পরে আসছি। মা সারাদিন বলতে সকাল থেকে এখন কিছু খাইনি, এখনই খেলো। চলো আবার পরে আসছি। আর এই বয়স্ক মহিলাটাকে শুতে দেখছো, ইনার কিন্তু 4টে ছেলে, উনিও অপারেশন হয়েছে, ওনাকে কিন্তু কেউ দেখতে আসেনি। তো ওনাকে আমি জিজ্ঞাসা করার পর উনি বললো যে না, ওনার ছেলেরা নাকি বাইরে থাকে, তাই কেউ দেখতে আসেনি। ওনার দাদা না ভাই আছে, উনি অ্যাডমিট করে দিয়ে গেছে, তো উনি দেখতে আসে। আর বাদ বাকিটা ইতিহাস, মানে যারা নার্স আছে তারাই আর কি ওনাকে দেখভাল করে বা দেখাশোনা করে। তো চলো, কি আজব না আজকাল, সত্যি পরিস্থিতি মানুষকে কত, মানে কি বলবো, ভাষা নেই। যে যার নাকি 4টে ছেলে, সে একটা বয়স্ক মহিলা, সে নার্সিংহোমে ভর্তি হয়েছে তার অপারেশনের জন্য, কিন্তু তাকে দেখার মতো লোক নেই। আচ্ছা সত্যি আমি হয়তো এই যুগের মেয়ে, কিন্তু আমি সত্যি বলছি, মানে এমন সন্তান হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। হয়তো আমরা সঠিকটা জানি না, আমরা যেটুকু জেনেছি সেইটুকুই বললাম। আর যেহেতু আমি ওই ঠাম্মির কাছে জিজ্ঞাসা করেছিলাম, উনি বললো যে ওনার সন্তানরা নাকি বাড়িতে নেই, 4 ছেলে নাকি বিদেশে থাকে। যাই হোক, এটা হতে পারে হয়তো। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার দিদির মেয়ে মানে নেহা এসেছিলো। আর নেহার 2 জেঠিমা, বড় জেঠিমা, মেজ জেঠিমা, যেটা চুড়িদার পরে আছে ওটা মেজ জেঠিমা, আর যেটা শাড়ি পরে আছে ওটা হলো বড় জেঠিমা। তো আমরা এসেছিলাম একটু ওদের আগাতে, ওরা যেহেতু বাড়ি চলে যাবে এখন, তাই। আর ওরাও কিন্তু এসেছিলো দিদিকে দেখতে, ওরা ওই 12:30 নাগাদ এসেছিলো। তো ওরা এখন বাজে প্রায় 3টে, আর ওরা এখনই চলে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওরা তো চলে যাচ্ছে দেখতে পেলে। এখন কটায় বাস আছে কে জানে, অনেক বেজে গেছে। আর আমার বড় মনা শুয়ে পড়েছে, আমরা বাড়ি চলে যাব। সবাই তাকিয়ে আছে জানো, ঠাকুরে ক্যামেরা অন করেছে, সবাই তাকিয়ে আছে। চলো আর এখন বাসে উঠে দেখি। কাটোয়া যাবে, ওটা তো যাবে না। তো এখান থেকে আম না পেয়ারা নিলাম, আর শশা খাবে মা। কি খাবা? না তোরা বাস পেলো না, টেকারে চলে যাচ্ছে। যা, হ্যাঁ। তো ওরা বেরিয়ে যাওয়ার পর আমরা 1 ঘন্টা পর বাড়ির জন্য রওনা হই। আমরা বাড়িতে এসেছি 4:30 বাজে, তখন বাড়িতে এসেছি। আর সত্যি কথা বলতে কী বলো তো, রোগীর সঙ্গে সঙ্গে যারা আর কি থাকে, যারা থাকে তারাও রোগী হয়ে যায়, বেশি ক্লান্ত হয়ে যায়। মা আজকে 3 দিন পর চান করলো, মানে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, কিছু না। তো সত্যি ভীষণই খারাপ। আর সত্যি তো দিদি কান্নাকাটি করছিল, ওর সামনে কান্নাকাটি করলে জানি ও আরও বেশি ভেঙে পড়বে। এর জন্য দিদির সামনে সেরকমভাবে আমরা কেউ মানে স্যাড মোমেন্ট দেখাইনি, যাতে দিদির খারাপ লাগে। কারণ দিদি সত্যিই খুব, ওকে দেখে না মনে হচ্ছে যে ও খুব টেনশন করে। আমি জানি না ও কী টেনশন করে, কিন্তু ও খুব টেনশন করে। আর ওর সমস্যা হচ্ছে, ওর মাথা যন্ত্রণা করছে আর মাথা ঘুরছে খুব। জানি না এরকম কেন হচ্ছে, হয়তো ওর শরীরটা খুবই দুর্বল, আর ওর শরীরে রক্তও নেই। আর তোমাদের ওর যে পেটে পাথর হয়েছিল, সেটার আমি ছবি তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি, দেখে নাও। মানে কতগুলো পেটে পাথর হয়েছিল, আর কত বড় বড়। হ্যাঁ, আমি করছে কালু, আমরা চলে যাই। এটা হলো আমাদের বেথরডহরির টোল ট্যাক্স। এই রোদ উঠছে, আবার মেঘলা করছে। আজকে আমি অনেকগুলো জামা প্যান্ট কেচেছি, যাই হোক আজকে রোদটা দিয়েছিল, হয়তো শুকিয়ে গেছে। এইখানে আসে অনেকেই ভিডিও বানাতে।
আমাদের টোল ট্যাক্স। আমি আজ পর্যন্ত এখনও ভিডিও করিনি, আসিনি। চলো তোমাদের একটু শেয়ার করে দিন। তো আমরা চলে এসেছি, প্রায় 45 মিনিট হয়ে গেল। আর এসে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, মনাদেরকেও ফ্রেশ করে দিয়েছি। বাবা এসে, বাবা খেয়ে দিয়ে চলে গেল এখনই। আর আমি মনাদেরকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে মনা এখন খাচ্ছে আম। এই দেখো কী খাচ্ছে বাবা? আম খাচ্ছি। ভালো মিষ্টি আমটা। আচ্ছা ঠিক, তুমি কোথায় গিয়েছিলে? আমার দাদু বলে দাদু বাড়ি না, মাসিকে দেখতে গেছিলে? মাটি খাচ্ছে। ও পিঠ পাতা করতেছে, পিঠ পাতা। ও বলছে পেট ব্যথা করছিল মাসি, তাই। আর এখানে আমি দেখো জামা প্যান্টগুলো ভাজ করে নিলাম, এগুলো সব কেচে দিয়ে গেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। টাটা।